সুযোগ, তোকে যে আমি আমার ক্লাসের কথা বলেছিলাম মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না? ওই শালার কথা শুনলে পুরো মাথাটা গরম হয়ে যায় আমার। কি হলো বল। হ্যাঁ, মনে আছে। আমি ভাবছি কালকে ওকে গিয়ে প্রপোজটা করে দেবো। আরে কি হলো? আস্তে আস্তে আস্তে, এই নে ধর জলটা খা, জলটা খা। ঠিক আছিস তুই? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুই একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছিস না? তাড়াহুড়ো কোথায় করছি? 4 বছর 6 মাস 18টা দিন হয়ে গেল। তাও একটু ভেবে দেখ, তারপর না হয়। আমি ওসব ভেবে নিয়েছি, আমি বিয়ে করলে ওকেই করবো। আর শোন না, আমি তো অনেকদিন থেকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। হ্যাঁ তুই বল না, আমার সাথে কথা বলতে তোর আবার কিসের লজ্জা? আমি বলছিলাম কি, আমি না। 1 মিনিট দাঁড়া, মা কল করছে। হে ভগবান, তুমি কি বলো তো? আমি ওকে যখনই আমার মনে কথা বলতে যাই তুমি কিছু না কিছু করে আটকে দাও, এমনটা কেন করো? হ্যাঁ তুই কি বলছিলিস জানো? কিছু বলিনি, চল। আচ্ছা শোন না, আমি ভাবছি আমি যদি ওকে প্রপোজ করি আর ও যদি আমাকে রিজেক্ট করে দেয়? তো কি হয়েছে, আমি তো আছি। তুই আছিস মানে? মানে দেখ, তুই রিজেক্ট হয়েছে কান্না করবি আর আমি তোর পাশে বসে সান্ত্বনা দেবো। দেখ তুইও না কোনোদিন বদলাবি না। বদলে যাব, তুই শুধু খালি আবার বলে তো দেখ, তুই যেমন চাইবি, যেভাবে চাইবি, আমি ঠিক সেভাবে হয়ে যাব। আরে ওই মাঝে মাঝে কি ভাবিস তুই? কই কিছু না তো। চল ওইখানে পুকুর পাড়ে গিয়ে বসি। ঠিক আছে চল। এই বিকেল টাইমটাতে এই পুকুর পাড়ে কিন্তু বসার মজাটাই আলাদা। হ্যাঁ তা যা বলেছিস। আচ্ছা তুই যে মেয়েটার কথা বলেছিলিস তার কি খবর? তার কথা আর বলিস না, সে অন্য কাউকে ভালোবাসে। কে সে? তার নামটা বল, আমি এক্ষুনি তার ব্রেকআপটা করে দিচ্ছি। থাক, তার আর কোনো দরকার নেই। বুঝেছি, এ শালা ভাঙবে তবু মচকাবে না। কিন্তু আমার নামও সুপু, আমিও ভালো করে জানি কি করে কথা বের করতে হয়। চল এবার উঠে যাক। চল।